এখনকার সময় সবার ঘরে ঘরে ব্যাংক অ্যাকাউন্ট আছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখনই আপনি সতর্ক হন। তথ্য নিয়ন্ত্রণে নিচ্ছে হাতে থাকা স্মার্টফোনের, এরপর লোপাট করে ফেলছে ব্যাংক অ্যাকাউন্টে থাকা সব টাকা। বিভিন্ন সিনেমায় অহরহ দেখানো এবং ঘটনায় ঘটছে বাংলাদেশেও। 27 মার্চ খেলা দেখার জন্য এনবি নামের একটি অ্যাপ ডাউনলোড করেছিলেন পিঙ্কি। মুহূর্তে ব্ল্যাক হয়ে যায় মোবাইল স্ক্রিন, নিয়ন্ত্রণে চলে যায় হ্যাকারদের হাতে। আর ঠিক সেই সময়েই শুরু হয় ব্যাংকের অ্যাপ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপারেশন। হঠাৎ আমার ফোনে একটা অ্যাড আসে যে আপনি বিশ্বের সব চ্যানেল দেখতে পারবেন আপনার হাতের মুঠোয়। তো ওই অ্যাপসটা আমি ইনস্টল করি। ইনস্টল করার পরে অটোমেটিক্যালি আমার ফোনটা হ্যাং হয়ে যায়। তখন আমি আবার এই হ্যাংয়ের মাঝখান দিয়ে একটু আনইনস্টল করে দিচ্ছি সাথে সাথে। আনইনস্টল করার পর আমার ফোনটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্ল্যাঙ্ক হওয়ার পর আবার একটু চালু হয়, মানে রিস্টার্টেড মতো হইতে থাকে, মানে ওটা অন অফ হইতে থাকে। তখন আমার ফোনে একটা মেসেজ আসে, আপনার অ্যাকাউন্ট থেকে 18,000 টাকা কেটে গেছে। তখন আমি এটা চেক করার জন্য আইএফআইসি যে অ্যাপসটা আছে ওইটা অটোমেটিক্যালি আমার ফোনের উপরে শো করতেছে। তো আমি বলি কি আসছে যেই তো অ্যাপসটা, আমি একটু মানে পিনটা দিয়ে চেক করে দেখি আমার ব্যালেন্সটা আছে কিনা। তো চেক করে যখন দেখলাম আমার ব্যালেন্স তখনও ঠিক ছিল। ঠিক তার 3-4 মিনিট পর প্রথম মেসেজ আসছে 3:42-এ, আপনার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা কাটা গেছে। এনপিএস বিন না কীভাবে জানি বলে ট্রান্সফার করে নিয়ে গেছে। তারপরে ঠিক 2 মিনিট পর আবার মেসেজ আসে, আপনার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা কাটা গেছে। আমার প্রতিদিনের লিমিটেড ছিল 5 লাখ, সে পুরো 5 লাখ টাকা কেটে নিছে। একই দিনে একই কৌশল। এবার ভুক্তভোগী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সৌম্যকান্তি দাস। মাত্র 5 থেকে 7 মিনিটে যখন আপনার ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাবে তখন আপনার ফোনে আসা কিছু মেসেজের ভিতর একটু ফলো করবেন। যদি এই ধরনের মেসেজগুলো আপনার এসে থাকে, ভিজুয়াল স্ক্রিন, একটি মোবাইল ফোনের স্ক্রিনে টাকার কাটার মেসেজ দেখাচ্ছে। এইসব মেসেজ দেখে তারপর ঘরে বসে যাবেন না, আপনি যেখানে অ্যাকাউন্ট করছেন সেখানে ছুটে যাবেন। সেইখানে পরামর্শ মানে সেখানে ম্যানেজারের সাথে আপনি দ্রুত কথা বলবেন। না হলে যদি যোগাযোগ না করতে পারেন তাহলে হ্যাকারেরা আপনার ব্যাংক থেকে যে কোনো সময় আপনার কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারে। এবার আপনার ব্যাংকে যত টাকাই থাক। এবার চলুন হ্যাকারেরা কিভাবে আপনাদেরকে ফাঁদে ফালায়। আমরা প্লে স্টোর থেকে আমরা ফ্রি অ্যাপ, অনেক অ্যাপ নামিয়ে থাকি। এবার বিস্তারিত চলুন বলে আসি কিভাবে ভুয়া অ্যাপ আপনাকে কিভাবে ফাঁদে ফালাবে। ভিজুয়াল স্ক্রিনের অ্যাপ, লোগো, যেমন ফ্রি অ্যাপ, লটারি জিতা, কম দামে আইফোন বিক্রির অ্যাপ, ক্যাপকাট দিয়ে বা ইনশট দিয়ে কিছু অ্যাপের লোগোনে আসবে। লোগোনে অফার কিছু ট্যাক্স আসবে সে অ্যাপের ভিতরে। যদি আপনার এমন অ্যাপ এসে থাকে তাহলে কখনো ওই অ্যাপগুলো আপনি ডাউনলোড করবেন না, কারণ ওই অ্যাপের সাহায্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে। আর আপনার ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে যত টাকা আছে হ্যাক করে আপনার ফোন থেকে নিয়ে যেতে পারে। আজকাল থার্ড পার্টি ওয়েবসাইটের ভিতরে এমন কিছু ওয়েবসাইট দেখা যায় যেন সেগুলোর ভিতরে সেগুলো ডাউনলোড করলে আপনার অনেক কাজে আসবে, কিন্তু ডাউনলোড করার পর তেমন একটি কাজে আসে না, আর উল্টা ফলাফল হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক। যখনই আমি যে ওয়েবসাইটের কথা বলছি এরকম ওয়েবসাইট যদি আপনার সামনে পড়ে তাহলে আপনি কখনই আপনার ফোনে ওই ওয়েবসাইটগুলো আপনি কখনই ডাউনলোড করবেন না। এগুলো মানুষকে লোভ দেখিয়ে ডাউনলোড করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে বা আপনার ফোনটাকে হ্যাক করে ফেলে। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এইসব অ্যাপ দিয়ে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা হ্যাক করতে পারে বা চুরি হইতে পারে। এবার বিস্তারিত শুনুন। আমরা কম বেশ সবাই অ্যাপ ডাউনলোড করি, সেখান থেকে আমাদের থেকে অনুমতি নেয় স্ক্রিন শেয়ার বা বিভিন্ন রকমের মেসেজ, স্টোরি অ্যালাউ, এসব আমাদের কাছ থেকে পারমিশন চায়। তো আমরাও তাই হ্যাঁ বলে দেই, মানে পারমিশন দিয়ে দেই। এটার কারণেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হইতে পারে। এটার মাধ্যমে আপনার মেসেজে সিল করার অনুমতি জায়গা হ্যাকারের কাছে, আপনার কাছে কোনো মেসেজ আসে না, সম্পূর্ণ দায়িত্ব থাকে হ্যাকারের কাছে। বাস ব্যাংক থেকে আসা ওটিপি আপনার কাছে না এসে হ্যাকারের কাছে চলে যায়। এভাবে আপনার ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায়।
আপনার বোঝার আগেই ব্যাংক থেকে টাকা আপনার সরে যাচ্ছে কিনা সেটার দিক আপনি ভালো করে ফলো করুন। আর ফোন থেকে কোনো ফ্রি অ্যাপ কখনোই নামাবেন না, কারণ আপনার যে কোনো সময় আপনার ফোন থেকে আপনার ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যেতে পারে। এসব অ্যাপ ফোন থেকে ইনস্টল করার আগে একটু সাবধান হন। আপনার সতর্ক থাকলে আপনার ব্যাংক থেকে টাকা সুরক্ষিত থাকবে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই হ্যাকার থেকে বাঁচার উপায় কি? এই হ্যাকার থেকে বাঁচার একটি উপায়, এই কোনো ফ্রি অ্যাপ কখনো ডাউনলোড করবেন না, কারণ যে কোনো ফ্রি অ্যাপ ডাউনলোড করলে সেখানে হ্যাকারের ভয় থাকে। তো এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারলেন, অনেক কিছু জানতে পারলেন। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন।